ভালোবাসা সম্প্রীতি আর ঐক্যের বাঁধন দৃঢ় করতে ২৭ নম্বর গোঠা প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো। ভোরের আলো ফোটার সাথে সাথেই বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন সেজে উঠেছিল এক নতুন সাজে। রঙিন বেলুন, তাজা ফুল আর দেশাত্মবোধক পোস্টারে ছেয়ে গিয়েছিল চারপাশ। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আর স্থানীয় গ্রামবাসীর পদচারণায় মুখরিত বিদ্যালয়ের প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল সবার মাঝে। রাখি বন্ধন, যা রাখি পূর্ণিমা নামেও পরিচিত, ভারতীয় উপমহাদেশের এক অতি প্রাচীন ও অত্যন্ত জনপ্রিয় উৎসব। শুধু হিন্দু ধর্মে নয়, জৈন, বৌদ্ধ ও শিখ সম্প্রদায়ের মধ্যেও এই উৎসব গভীর শ্রদ্ধার সাথে পালিত হয়। এই পবিত্র দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। রাখি হলো এক পবিত্র সুতো। এই সুতো বেঁধে বোনেরা ভাইয়ের দীর্ঘ জীবন আর মঙ্গল কামনা করে। বিনিময়ে ভাই প্রতিজ্ঞা করে যে সে আজীবন তার বোনকে রক্ষা করবে। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ঐতিহাসিকভাবে এই উৎসবের সাথে জড়িয়ে আছে আমাদের বাংলার গৌরবময় ইতিহাস। ১৯০৫ সালে যখন ইংরেজ সরকার বাংলা ভাগ করার ষড়যন্ত্র করেছিল, সেই সময় এই বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক নতুন অর্থ দিয়ে রাখি বন্ধন উৎসব পালন শুরু করেন। তিনি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে সকলকে এক হওয়ার বার্তা দিয়েছিলেন। সেই উপলক্ষে তিনি এক অসাধারণ দেশাত্মবোধক গান রচনা করেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। আজও এই গানটি বাঙালির মিলন আর ভ্রাতৃত্বের প্রতীক হয়ে আছে। বিদ্যালয়ের দিনটা শুরু হয়েছিল একটি সুন্দর প্রার্থনা সঙ্গীত দিয়ে। এরপর প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীরা একে অপরের হাতে রাখি পরিয়ে দেয়। তাদের এই মিষ্টি সম্পর্ক দেখে মন ভরে যায়। তারপর সবাইকে মিষ্টি আর লাড্ডু দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের মূল পর্বে শিশুদের আবৃত্তি, দেশাত্মবোধক গান আর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনেকেই কবিগুরুর লেখা রবীন্দ্রসঙ্গীত গেয়ে এবং রাখি বন্ধন নিয়ে লেখা সুন্দর কবিতা আবৃত্তি করে উৎসবের মূল তাৎপর্য তুলে ধরে। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত, অপর বিদ্যালয়ের পরিদর্শক অরিন্দম দত্ত, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং অসংখ্য অভিভাবক উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজের সময় মিড ডে মিলের সাথে আগত অতিথিদের জন্য বিশেষ খাবারেরও আয়োজন করা হয়েছিল। প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত এই উৎসবের গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুদের মনে ভালোবাসা, ঐক্য আর একে অপরের প্রতি সহমর্মিতার মতো গুণগুলো গড়ে তোলার জন্য এই ধরনের অনুষ্ঠান খুব জরুরি। এটি তাদের সামাজিক বন্ধনকেও দৃঢ় করে। তিনি আরও জানান, রাখি বন্ধন উৎসবের শুভ দিনে বিদ্যালয়ে নতুন কম্পিউটার ও একটি অডিও ভয়েস সিস্টেমেরও উদ্বোধন করা হয়েছে। এই নতুন প্রযুক্তিগুলো বিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। সারাদিনের এই সুন্দর অনুষ্ঠানটি যেন শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও গ্রামবাসীর এক মিলন মেলায় পরিণত হয়েছিল। সবাই মিলেমিশেই উৎসবে অংশ নিয়েছিল। উৎসব শেষে সকলেই অঙ্গীকার করে যে তারা রাখি বন্ধনের মূল বার্তা, ঐক্য, ভ্রাতৃত্ব আর পারস্পরিক শ্রদ্ধা সবসময় নিজেদের জীবনে পালন করবে। এই উৎসবটি সত্যি একটি সুন্দর বার্তা নিয়ে এসেছিল সকলের জন্য। যে স্কুলকে একটা টয়লেট দেওয়া হোক, আপনার পাড়া আনন্দী ঝুঁকি নেই, এটা তো আপনাদের পাড়া। এই পাড়াতে যারা বাস করছে তারা আপনারা সবাই মিলে একটা বলবেন। প্রথমে আমরা রাখি পরিয়ে বাচ্চারা বরণ করে নিচ্ছে। আমাদের সামনে সামনে আসতে হবে। ওখানে রাখি পড়াচ্ছে তিনটি ছাত্রী, আপনাদের এই পাড়ার মেয়ে। এরা ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে। এই স্কুলের ছাত্রী। যখন ওরা স্কুলে আসে, আমি যখন আসি, আমাকে এখনো মনে আছে, ওরা রাস্তাতে আমাকে কিন্তু সবসময় কথা বলে। আমি এখনো রাস্তায় যখনই যাই, এই আফ্রিকা বলেন, প্রিয়াঙ্কা, এরা আমাকে সবসময় মানে দেখা হলেই কথা বলবে। তো যখন আমি ক্লাস নিয়েছিলাম ক্লাস 4-এ, তা আমার মনে আছে আচ্ছা, আমি এই আমাদের গার্জেন পেয়েছি। আমি প্রশ্ন করছি, আপনার যে বাচ্চা হাতে মন্ডল, ও কতটা ইমপ্রুভ করেছে, মানে ও কতটা তার অক্ষর জ্ঞান হয়েছে এবং কতটা ও শব্দ শিখতে পেরেছে, এটা যদি আপনি একটু বলেন। অক্ষর জ্ঞান বলতে আমি ওকে বাড়িতে পড়াই, স্কুলেও পড়াই। তো বলে যে ম্যাম, মা আজকে আমি এটা লিখতে পেরেছি, তো স্যার আমাকে ভেরি গুড বলেছে। আবার যেদিন পারে না সেদিন বলে যে ম্যাম আমাকে মেরেছে। আমি সেটা ঠিকই করেছে, কারণ
যখন পারেন ভালোবাসেন, আবার পারে না বকেন, এটাই আমি চাই। থ্যাংক ইউ। পারে মানে বানান করে